আমি একটা আয়াতে কারিমা পাঠ করছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখন আমরা যদি প্রশ্ন করি যে আমরা তো ইসলামের মধ্যে থাকার কারণেই আমরা ঈমানদার হতে পারছি, যদি আমরা ইসলামের মধ্যে যদি না থাকতাম তাহলে তো আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বলে ডাক দিতেন না, অথবা ঈমানদার বলে আমাদেরকে সম্বোধন করতেন না। তারপরেও আল্লাহ তাআলা কেন বললেন হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো? আবার অন্য আয়াতে বলতেছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আসলে ইসলাম শুধু একটা বিষয়ের নাম না, বরং ইসলামটা হলো ইসলামের যে সকল সমষ্টি আছে, ইসলামের যে সকল হুকুম আছে, সমস্ত হুকুম মানার অর্থই হলো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করা, দাখিল করা। যেমন ইসলামের মধ্যে শরীয়তের মধ্যে নামাজ পড়ার যেরকম হুকুম আছে, এইরকম ভাবে যাকাত দেওয়ার একটা হুকুম আছে, এইরকম ভাবে প্রতিবেশীদের সাথে সৎ ব্যবহার করার একটা হুকুম আছে। এখন যেই ব্যক্তি শুধু নামাজ পড়লো, তার অন্য সাইড যদি ভালো না থাকে, অথবা কোনো বেশি প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করলো কিন্তু তার অন্য সাইড যদি ভালো না থাকে, অথবা কোনো ব্যক্তি সম্পদশালী, সে যাকাত দিল কিন্তু তার অন্য সাইড যদি ভালো না থাকে, তাহলে সে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করলো না, পরিপূর্ণভাবে প্রবেশ করলো না। পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য আমার জবান, আমার চোখ, আমার শ্রবণ শক্তি, আমার ব্যবহার সবগুলোকেই ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করাইতে হবে, সবগুলোকেই ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল করাইতে হবে। আমার জবান আল্লাহ তাআলা আমাকে বলার শক্তি দান করছেন, কিন্তু এই বলার শক্তি আমাকে দান করার পরেও আল্লাহ তাআলা আমাকে একটা সীমা রেখা বইলা দিয়েছেন যে বান্দা, তোমাকে আমি বলার শক্তি দান করছি, কিন্তু তোমার এই মুখের জবান দ্বারা তুমি যা ইচ্ছা তাই বলতে পারবা না। বান্দা, আমি তোমাকে দেখার শক্তি দান করছি, তো তোমার এই দেখার মধ্যে একটা সীমা রাখা আছে যে তুমি তোমাকে দেখার শক্তি থাকলেও তুমি সবকিছু দেখতে পারবা না। বান্দা, আমি তোমাকে শ্রবণ শক্তি দান করছি, তো এই শ্রবণ শক্তি তোমাকে দান করার পরেও তুমি যা ইচ্ছা তাই শুনতে পারবা না। যখনই আমাদের এই শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি এবং বলার শক্তিকে যখনই আমরা নিয়ন্ত্রণ আনতে পারবো এবং আমাদের ব্যবহারকে যখন আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো, তো আমার ইসলামের এক দিক না সকল দিক যখন আমার নিয়ন্ত্রণ আসবে, তখনই আমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারবো, তখনই ইসলামের মধ্যে আমি দাখিল হতে পারবো। এখানে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যে এই আয়াত বলার কারণ কি? তো এই আয়াতের পূর্বে আল্লাহ তাআলা বলতেছেন কারা সফলকাম, তাদের পূর্বে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাযীনা, যাহারা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যকে বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাত, এবং নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, এবং আমি তাদেরকে যেই রিজিক দান করছি তার থেকে তারা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এবং কি করে, এবং তাহারাই ওয়াল্লাযীনা, এবং যারা ইউমিনুনা বিমা বিশ্বাস করে, উনজিলা ইলাইকা, যা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, যা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি তা তারা বিশ্বাস করে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্ববর্তীদের উপর এবং আপনার পূর্বে যে সকল আম্বিয়া কেরাম ছিল তাদের উপর যে সকল কিতাবাদি নাযিল করছি সেগুলো তারা বিশ্বাস করে, অবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা পরকালকেও বিশ্বাস করে। যাদের মধ্যে এই সমস্ত গুণ আছে তারা কি উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তাহারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তাহারাই সফল কামিয়াব। তো দেখা যাইতেছে আমরা শুধু ঈমানদার হইলাম,
ইমানদারের পরে আল্লাহ তাআলা আমাদের উপর হজ, আল্লাহ তাআলা আমাদের উপর যাকাতের ফরজ করে দিয়েছেন, যাকাতের সিস্টেম চালু করে দিয়েছেন, কিন্তু আমরা কি করলাম? যাকাত দিলাম না। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন যে আমি আপনার প্রতি যা অবতীর্ণ করেছি সে সকল বিষয়ে যে বিশ্বাস করে তারাই সফল কামিয়াব।